নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক এনার্জি ড্রপ নিয়ে। আপনাদের মধ্যে যদি ক্লান্তি, দুর্বলতা, ঘুম ঘুম ভাব দেখা দিয়ে থাকে, আর তার কারণেই সবসময় একটা অলসতা ভাব লাগা, কাজে মন না লাগা, একটুতেই মেজাজ হারিয়ে ফেলার মতো লক্ষণ যদি আপনাদের মধ্যে দেখা দিয়ে থাকে, অর্থাৎ এক কথায় বলতে গেলে যদি সামান্য কারণেই প্রচণ্ডভাবে লো এনার্জি ফিল করেন, তাহলে আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। কারণ আজকে আমি আপনাদেরকে এমন 4টি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যেগুলি দিয়ে একটি কম্বিনেশন বানিয়ে যদি খেতে পারেন, তাহলে আপনারা খুব দ্রুত আপনাদের মধ্যে এনার্জিকে ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ এনার্জিকে ফিরিয়ে আনতে পারবেন। এর ফলে আপনাদের ক্লান্তি, দুর্বলতা, ঘুম ঘুম ভাব, অলসতা এগুলো ক্ষণিকের মধ্যেই দূর হয়ে যাবে। এই সমস্যা থেকে আপনারা খুব সহজেই, খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন। এর ফলে আপনারা সারাদিন এনার্জেটিক থাকতে পারবেন, অর্থাৎ শরীরে একটা এনার্জি পাবেন। এর ফলে কি হবে, আপনার সারাদিনটা খুব ভালো কাটবে, মনে একটা জোর পাবেন, এবং সেই সঙ্গে মেজাজটা খুব ফুরফুরে হয়ে উঠবে, অর্থাৎ হ্যাপি হ্যাপি হয়ে উঠবে। মানে আপনি আপনার সারা দিনটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। তাই বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের জন্য আশা করি খুবই একটি প্রয়োজনীয় ভিডিও হতে চলেছে। আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং সেই সঙ্গে অবশ্যই একটি লাইক করবেন, আর সেই সাথে কমেন্ট করুন, আর অনেক অনেক করে শেয়ার করুন বন্ধুরা। আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের কাছে এখন তবে অনুরোধ, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। চলুন আলোচনা শুরু করা যাক। চলুন প্রথমে জেনে নিই যে আমাদের শরীরের মধ্যে ক্লান্তি ও দুর্বলতা দেখা যায় কেন, কি কারণে দেখা দিয়ে থাকে, অর্থাৎ শরীরে ক্লান্তি ও দুর্বলতা দেখা দেওয়ার কারণ কি কি। এই কারণগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে কি ঘুমের অভাব, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যদি ঘুম না হয়ে থাকে আপনার, তাহলে আপনার মধ্যে কিন্তু একটা অবসাদ গ্রাস করবে, আপনি সবসময় একটা লো এনার্জি ফিল করবেন। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে কি খারাপ ডায়েট। খারাপ ডায়েট খাওয়া বা পর্যাপ্ত পরিমাণে খাবার না খাওয়া, এটাও কিন্তু ক্লান্তির একটা বড় কারণ, অর্থাৎ আপনার শরীরে ক্লান্তি দেখা দেওয়ার একটা বড় কারণ হয়ে থাকে। যদি আমরা পুষ্টিকর খাবার না খেয়ে থাকি, বা সেই খাবারটা যদি সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে যদি না খেয়ে থাকি, তাহলে কি হবে, আমাদের শরীরে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখা দেবে, আর ফলে কি হবে, শরীরে ক্লান্তি, অবসাদের মতো লক্ষণ প্রকাশ হয়ে উঠবে, যার ফলে আপনি লো এনার্জি ফিল করে থাকবেন। নেক্সট যে কারণ সেটা হচ্ছে কি শরীরচর্চা না করা। যদি আপনি সারাদিনের শরীরচর্চা না করেন, তাহলে আপনার মধ্যে খুব সহজেই ক্লান্তি, দুর্বলতা, অলসতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। কারণ আমাদের শরীরে এনার্জি প্রডিউস করতে সাহায্য করে কিন্তু অ্যাড্রিনালিন হরমোন, আর আমরা যখন বেশি এক্সারশন করি, শরীরে একটা কসরত করি, অর্থাৎ শরীরচর্চা ঠিক মতো যদি করে থাকি, তাহলে কি হবে, আমাদের অ্যাড্রিনালিন হরমোন ঠিকমতো সিক্রেশন হবে, আর এই অ্যাড্রিনালিন হরমোন যত ভালো সিক্রেশন হবে, সে তত আপনার শরীরে একটা এনার্জি প্রডিউস করবে, অর্থাৎ আপনাকে এনার্জেটিক রাখতে সাহায্য করবে। আর সেই কারণে আপনি যদি সারাদিন যে কোনো সময়ে একটি নির্দিষ্ট সময় ধরে শরীরচর্চা করে থাকেন, তাহলে আপনি সব সময়ের জন্য হ্যাপি ফিল করবেন এবং সেই সঙ্গে হেলদি ফিল করবেন। নেক্সট কারণ হচ্ছে কি স্ট্রেস, খুব বড় একটা কারণ। এই স্ট্রেস আপনার শরীরে ও মনের ওপর প্রভাব ফেলে কি করে, আপনাকে ক্লান্তির দিকে পরিচালিত করে থাকে, আপনার মধ্যে অবসাদ নিয়ে আসে। নেক্সট হচ্ছে কি কিছু রোগের কারণে, যেমন হচ্ছে অ্যানিমিয়া, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিসের মতো এই সমস্ত রোগের অবস্থার কারণে কি হয়, আপনার শরীরে ক্লান্তি, অবসাদ, ঘুম ঘুম ভাব, দুর্বলতা দেখা দিয়ে থাকে। তো বন্ধুরা, এই গেল কারণ। এই সমস্ত কারণে কি হয়, শরীরে ক্লান্তি আসে, দুর্বলতা আসে, অবসাদ আসে, তার সঙ্গে ঘুম ঘুম ভাবের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই অবসাদ, ক্লান্তি থেকে কি কি লক্ষণ শরীরে প্রকাশ পায়। এই লক্ষণগুলির মধ্যে একটা হচ্ছে কি না, আপনার যে কনসেন্ট্রেশন, মাইন্ড, অর্থাৎ মনোযোগ, কোনো বিষয়ে মনোযোগ দেওয়ার একটা ডিসঅর্ডার ডেভেলপ হয়ে থাকে, অর্থাৎ কোনো বিষয়ে মনোযোগ দিতে ভীষণভাবে অসুবিধা বোধ করেন।
এর সাথে সবসময় একটা বিরক্তি ভাব লেগে থাকে, তার সঙ্গে মাথা ব্যথা হয়ে থাকে, ঘুম না হওয়া অর্থাৎ অনিদ্রার মতো সমস্যা দেখা দিয়ে থাকে, তারপর হচ্ছে কি শরীরে শক্তির অভাব অনুভব করা, অর্থাৎ সারা শরীরে কোনো জোর না আসার মতো একটা অনুভব হয়ে থাকে, তার সঙ্গে সবসময় যেন একটা ডিপ্রেশন বোধ কাজ করে থাকে। এই সমস্ত লক্ষণগুলো কিন্তু প্রকাশ পেয়ে থাকে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সেই 4টি হোমিওপ্যাথিক ওষুধকে, যে 4টি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে একটি কম্বিনেশন তৈরি করতে হবে, এবং সেই কম্বিনেশনটা যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে যদি খেতে পারেন, তা আপনার শরীরে তৈরি হওয়া লো এনার্জিকে কি করবেন, ওভারকাম করতে সক্ষম হবেন। অর্থাৎ এই কম্বিনেশনটি ঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার শরীরে লো এনার্জি সমস্যাটা খুব দ্রুত ওভারকাম হবে। তো এই কম্বিনেশনকে তৈরি করতে গেলে যে 4টি মেডিসিনের দরকার, সেই 4টি মেডিসিন হচ্ছে কি অশ্বগন্ধা মাদার টিনচার, অ্যাভেনা স্যাটাইভা মাদার টিনচার, জিনসেন মাদার টিনচার, আর হচ্ছে জিঙ্কো বাইলোবা মাদার টিনচার। এই 4টে মাদার টিনচার লাগবে। তবে এই 4টি মাদার টিনচার কিভাবে তৈরি করতে হবে, অর্থাৎ কিভাবে কম্বিনেশনটা তৈরি করতে হবে, সেটা আমরা পরে জানছি বন্ধুরা। প্রথমে আমরা জেনে নিই এই ওষুধগুলো কি কাজ করে থাকে। এই অশ্বগন্ধা মাদার টিনচার, এটি ইন্ডিয়ান জিনসেন নামে পরিচিত। এই অশ্বগন্ধা মাদার টিনচার মেল ফিমেল উভয়ের উপরেই কিন্তু দারুণভাবে কাজ করে থাকে, কারণ এটি উভয়ের মধ্যে তৈরি হওয়া হরমোনাল ইমব্যালেন্সকে খুব দারুণভাবে প্রতিকার করতে সাহায্য করে থাকে। এটি যেমন মেলদের মধ্যে টেস্টোস্টেরন লেভেলকে ঠিক রাখতে সাহায্য করে, তেমনি ফিমেলদের মধ্যে ইস্ট্রোজেন লেভেলকেও ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া এই অশ্বগন্ধা মাদার টিনচার কি করে না, দুর্বলতাকে ঠিক করে, তার সঙ্গে শরীরে তৈরি হওয়া শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করতে দারুণভাবে সাহায্য করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে শরীরে একটা স্ট্যামিনা প্রডিউস করে থাকে। নেক্সট হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা মাদার টিনচার। এই অ্যাভেনা স্যাটাইভা আমাদের শরীরের শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করে থাকে, এবং সেই সাথে খিদে বাড়াতে সাহায্য করে এবং শরীরে পুষ্টি যোগাতে এফেক্টিভ রোল পালন করে থাকে। সেই কারণে এই অ্যাভেনা স্যাটাইভা আমাদের শরীরের ওজন ঠিক রাখতে সাহায্য করে আমাদেরকে ক্লান্তি, দুর্বলতা, অলসতাকে কাটিয়ে তুলতে, শারীরিকভাবে এবং মানসিকভাবে শক্তিশালী থাকতে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে জিনসেন মাদার টিনচার। আপনি যদি মানসিকভাবে খুব স্ট্রেসের মধ্যে থাকেন বা ডিপ্রেশনের মধ্যে থাকেন, আর সেই কারণে আপনার মধ্যে যদি ক্লান্তি, অলসতা, দুর্বলতা, ঘুম ঘুম ভাব দেখা দিয়ে থাকে, তাহলে সেই অবস্থাকে দারুণভাবে রিকভারি করতে সাহায্য করে কিন্তু এই জিনসেন মাদার টিনচার। এছাড়া বিভিন্ন রোগ ভোগের কারণে যদি আপনার মধ্যে দুর্বলতা দেখা দিয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন রোগ ভোগের কারণে যদি আপনি দুর্বল হয়ে পড়েন, সেই দুর্বলতাকে দূর করতে দারুণভাবে সাহায্য করে কিন্তু এই জিনসেন মাদার টিনচার। এবং সেই সাথে আপনার নার্ভের যে দুর্বলতা, সেই দুর্বলতাকেও দূর করতে সাহায্য করে থাকে কিন্তু এই জিনসেন মাদার টিনচার। দারুণ রোল পালন করে। নেক্সট, এই কম্বিনেশনের শেষ ওষুধটি আরেকটি দারুণ এফেক্টিভ ওষুধ, সেটি হচ্ছে কি জিঙ্কো বাইলোবা মাদার টিনচার। এই জিঙ্কো বাইলোবা মানে ভীষণভাবে উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ, যা আপনার শরীরকে এনার্জেটিক করতে দারুণভাবে সাহায্য করে থাকে। কারণ এটি কি করে না, আপনার শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন প্রক্রিয়াকে সঠিকভাবে করতে দারুণভাবে সাহায্য করে, এবং এই ব্লাড সার্কুলেশন যত ভালো আপনার শরীরের মধ্যে হবে, আপনার মধ্যে অর্থাৎ আপনার শারীরিক ও মানসিক দিক থেকে আপনি স্ট্রং থাকবেন, এবং সেই সাথে যে কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডারকে কাটিয়ে উঠতে দারুণভাবে সক্ষম হয়ে থাকবেন। সেই কারণে এই জিঙ্কো বাইলোবা একটি অ্যান্টি এজিং মেডিসিন হিসেবে পরিচিত হয়ে থাকে। তাই জিঙ্কো বাইলোবা আমাদেরকে সহজে বুড়ো হতে দেয় না, সব সময় কি হয় না, সব সময়ের জন্য আমাদেরকে হ্যাপি রেখে দেয়, তার সঙ্গে হেলদি রেখে দিতে সাহায্য করে। তো এই 4টে মেডিসিন কিভাবে আপনার শরীরের উপর কাজ করে আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার হচ্ছে এই 4টি মেডিসিন দিয়ে কিভাবে কম্বিনেশনটি বানাতে হবে সেটা একটু জেনে নেওয়া যায়। এর জন্য আপনাদেরকে কি করতে হবে, এই 4টি মেডিসিনকে সম পরিমাণে নিতে হবে। সম পরিমাণে নিয়ে একটি শিশিতে মিশিয়ে নিতে হবে, নিয়ে তারপর সেটাকে ঝাঁকি দিয়ে নিতে হবে। এইভাবে একটি কম্বিনেশন তৈরি করে সেই কম্বিনেশন থেকে 20 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার
অর্থাৎ সকালে একবার, দুপুরে একবার এবং রাতে একবার করে খেতে হবে। এইভাবে যদি খেতে পারেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু আপনাদের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন। আপনাদের শরীরে এই যে ওষুধ যে এফেক্ট করছে সেই এফেক্টটাও বুঝতে শুরু করবেন। দেখবেন যে আপনার শরীরের মধ্যে অলসতা, ঝিমঝিম ভাব, ঘুম ঘুম ভাব কি সুন্দরভাবে দূর হতে শুরু করেছে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে এটি কতদিন খেতে হবে? এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই কম্বিনেশনটিকে এক নাগারে অত্যন্ত 3 মাস খেতে হবে। দেখবেন আপনারা সুস্থ সবল এবং স্ট্রং পার্সন হয়ে উঠবেন এবং সবসময়ের জন্য শরীরে একটা এনার্জি ফিল করবেন। আর তার জন্য আপনাদের মধ্যে অর্থাৎ আপনাদের মেজাজটা থাকবে হ্যাপি এবং হেলদি ফিল করবেন। তবে বন্ধুরা, সর্বশেষে সেই একই কথা বলবো, যদি আপনাদের মনে হয় যে এই ওষুধ অর্থাৎ এই কম্বিনেশনটি আপনাদের প্রয়োজন আছে, তাহলে বন্ধুরা সেটি গ্রহণ করার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন। নিজেরা কখনই গ্রহণ করবেন না, এটা বিশেষভাবে অনুরোধ রইল আপনাদের কাছে। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। যদি উপকৃত হয়ে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক করে শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।